বর্তমানে ফেসবুকের নতুন আপডেটের কারণে আমরা অনেকেই আছি যে ফেসবুক পেজের অ্যাডমিন কিভাবে অ্যাড করতে হয় সেই সেটিংটাই কিন্তু আমরা খুঁজে পাই না। প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই ফেসবুক পেজের অ্যাডমিন কিভাবে দিব আমরা, এ বিষয়ে একটা ভিডিও আপলোড দিন। তো প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের আপডেট আসার পর আপনারা কিভাবে এই সম্পূর্ণ নতুন সিস্টেমে আপনার একটা ফেসবুক পেজের অ্যাডমিন অন্য কোনো ব্যক্তিকে দিবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে ফেসবুক পেজের অ্যাডমিন কিভাবে অ্যাড করতে হয় সম্পূর্ণ নতুন নিয়মে। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন, কথা বলার লাভ নাই, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন হলে আপনার সামনে উপরে কর্নারে দেখুন পাবেন হচ্ছে 3 ডট অপশন বা ফেসবুকের যে প্রোফাইল আছে, আপনাকে করতে হবে কি এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম শো হবে। ডান সাইডে কর্নারে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, আপনাকে এই অ্যারো চিহ্নত ক্লিক করতে হবে। আপনি অ্যারো চিহ্নত ক্লিক করার পর দেখুন আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সব পেজ এখানে শো করবে। এখন এই পেজগুলোর মাঝখান থেকে যে পেজটা আপনি যে অন্য কোনো ব্যক্তিকে অ্যাডমিন দিতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে আপনাকে সুইচ করে নিতে হবে। তো অবশ্যই আপনারা করবেন কি, যে পেজের অ্যাডমিন দিবেন সেই পেজটা এখান থেকে সুইচ করে নেবেন। আমি এই পেজটা অ্যাডমিন দেবো, এর কারণে এই পেজটা আমি এখানে সুইচ করে নিলাম। দেখুন পেজটা সুইচ হওয়ার পর এইরকম শো করবে। আপনার করতে হবে কি, কর্নারে আপনার যে ফেসবুক পেজের যে লোগো আছে বা 3 ডট অপশন আছে এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম শো হবে। কর্নারে উপরে পাবেন হচ্ছে সেটিং, এই সেটিংয়েতে একটা ক্লিক করবেন। যখন আপনি সেটিংয়ের ক্লিক করবেন এইরকম শো হবে। এখানে কিন্তু আমাদের আগে কিন্তু পেজ সেটিং অপশন ছিল। এই যে দেখুন এখানে কিন্তু আগে পেজ সেটিং অপশন ছিল, বর্তমানে ফেসবুকের নতুন আপডেটের কারণে এখানে কিন্তু আর পেজ সেটিং নেই। এর কারণে সেটিংগুলো এলোমেলো হয়ে গেছে। এই জন্য অনেকেই এই খুঁজতে পারছে না যে কোথায় গেলে ফেসবুক পেজের যে অ্যাডমিন দিতে হয় সেই সেটিংটা আছে। তো প্রিয় দর্শক, আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি করবেন কি, স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন হচ্ছে পেজ সেটআপ নামে একটা অপশন, আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে পেজ সেটআপ, আপনাকে করতে হবে কি পেজ সেটআপের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন পেজ অ্যাক্সেস, তার এই সাইডে ভিউ আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন আপনার সামনে এরকম শো করবে। এখানে আপনাকে করতে হবে কি, আপনি যে পেজে অ্যাডমিন দিতে চাচ্ছেন ওপরে তার ওই যে দেখুন লেখা আছে কি অ্যাড নিউ, এই অ্যাড নিউতে একটা ক্লিক করতে হবে। আপনি যখন এই অ্যাড নিউতে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো করবে। নিচে একটা অপশন পাবেন হচ্ছে নেক্সট, আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে। আপনি যখন এই নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন এইরকম ইন্টারফেস শো করবে। উপরে আপনাকে দেখুন একটা সার্চ বার আছে, এই সার্চ অপশনে গিয়ে আপনাকে সার্চ করতে হবে যে পেজে আপনি যে প্রোফাইলে আপনি অ্যাডমিন দিতে চাচ্ছেন সেই প্রোফাইলের নাম এখানে সার্চ করতে হবে। অনেক সময় কিন্তু আমাদের প্রোফাইল সার্চ করার পরেও কিন্তু আমরা খুঁজে পাই না। তো প্রিয় দর্শক দেখুন, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে কীভাবে আপনারা প্রোফাইলটা খুঁজে পাবেন। এই যে দেখুন আমি পুরো নাম লিখবেন, আপনি যে প্রোফাইলে দিতে চাচ্ছেন ঠিক সেই প্রোফাইলের পুরো নামটা, ফেসবুক প্রোফাইলের পুরো নামটা এখানে আপনারা লিখে দেবেন। এই যে দেখুন আমার নামটা কিন্তু এখানে শো করতেছে। তারপরও আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে পুরো নামটা এখানে লিখতেছি। দেখুন পুরো নামটা লেখার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইল, যাকে আমি ফেসবুক পেজের অ্যাডমিন দেবো সেই প্রোফাইলটা কিন্তু উপরেই শো করতেছে। তো আপনারা আপনাদের প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। তো প্রোফাইলের উপর একটা করবেন কি, ক্লিক করবেন। যখন আপনি প্রোফাইলের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। নিচে দেখুন একটা অপশন আছে অ্যালাউ দিস পারসন, আপনি করবেন কি এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি এই অপশনে ক্লিক করে দেবেন, আর এখানে ক্লিক করার মানে হচ্ছে আপনি কিন্তু সম্পূর্ণ ডিটেলস পারমিশন দিয়ে দিলেন। আপনাকে পরবর্তীতে চাইলে সে কিন্তু আপনাকে আপনার পেজ থেকে আপনাকে বাইর করে দিতে পারবে। তাই উপরে কিছু অপশন আছে, আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন। তাই দেখুন এখানে আমি যেহেতু আমার নিজের পেজ এবং আমার প্রোফাইল নিজেরই, এর কারণে আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিব। আপনারাও চাইলে এখান থেকে ভাগ ভাগ করে দিতে পারেন, আবার না চাইলে এখান থেকে ফুল অ্যাক্সেস দিতে পারবেন। তো এখানে করবেন কি, এই অপশনটা আপনি ওকে করে দিবেন। ওকে করার পর নিচে দেখুন গিভ অ্যাক্সেস, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন আপনি গিভ অ্যাক্সেসের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে দিতে হবে, মানে যে ফেসবুকের প্রোফাইলে আপনি প্রথম পেজ ক্রিয়েট করছিলেন, তো পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম অপশন আছে, এখানে ক্লিক করবেন।
যখন আপনি কনফার্মে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু অ্যাডমিন শো হয়ে গেল। এখন আপনার যে পেজটা আপনি অ্যাডমিন দিলেন ঠিক সেই প্রোফাইলে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। এই যে দেখুন ভরে গেল, এই প্রোফাইলে কিন্তু একটা নোটিফিকেশন গেছে। তো এই নোটিফিকেশন যাওয়ার পর আপনারা কী করবেন সেটাও আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে লেখা আছে 30 দিন। 30 দিনের ভিতরে যদি নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু অবশ্যই এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা করবেন কি, সেই প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছেন, আমি যে ফেসবুকে দিলাম সেই ফেসবুকটা আমি ওপেন করতেছি। দেখুন ফেসবুকটা আমি ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে দেখুন এরকম শো করবে। আপনার নোটিফিকেশন বার আছে কর্নারে, এই নোটিফিকেশন বারেতে আপনারা চলে যাবেন। আপনি যখন নোটিফিকেশন বারে যাবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। আপনি যে দেখুন এখানে প্রথমেই আপনার প্রোফাইলের নামটা শো করবে এবং পেজের নাম শো করবে। আপনারা করবেন কি, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন এরকম শো হবে। নিচে একটা দেখুন লেখা আছে হচ্ছে রিভিউ ইনভিটেশন। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই যে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, যে নেক্সট, আপনাদেরকে এই নেক্সটে ক্লিক করতে হবে। এই যে দেখুন এখানে নেক্সট অপশন আছে, এখানে আপনারা করবেন কি নেক্সটে ক্লিক করে দেবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন দেখুন আপনার সামনে এইরকম শো হবে। এখানে আপনাকে করতে হবে কি অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। যখন আপনি এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন ঠিক তখন কিন্তু সম্পূর্ণ পারমিশন আপনার সেই পেজ নিয়ে নিলে এই প্রোফাইলে। তো এখন থেকে আপনি চাইলে এই প্রোফাইল দিয়ে আপনার সেই পেজটা কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু আপনার পেজের নামও শো করতেছে, পেজের প্রোফাইল আছে, পেজের প্রোফাইলে শো করতেছে এবং আপনার যে ফেসবুকের যাকে আপনি দিলেন আপনার অ্যাডমিন সেই প্রোফাইলও এখানে শো করতেছে। তো এখান থেকে যে সুইচ নাও এই অপশনে ক্লিক করলে আপনার পেজটা কিন্তু মনে করেন যে এখানে সুইচ হয়ে গেল। তো দেখুন একটু দেরি করুন, এই দেখুন আমি দেখাচ্ছি। এই যে দেখুন একটু সুইচ হতে একটু সময় নেবে আপনাদেরও ক্ষেত্রেও। এই যে দেখুন পেজটা কিন্তু এখানে সুইচ হয়ে গেল, মানে লগ ইন হলো। তো প্রিয় দর্শক, এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন, ভিডিও ডিলিট করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপরে আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।